গুড ইভিনিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ, আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। একটু আস্তে কথা বলো, যখন তুমি জোরে কথা বলো সব আমি ভুলভাল লিখবো। আচ্ছা ঠিক আছে, যে হিয়া এখানে স্কুলের হোমওয়ার্ক করছে তাই আমার এখানে কথা বলা চলবে না, ঠিক আছে? আস্তে কথা বলতে হবে, নাহলে ও নাকি ভুলভাল লিখে ফেলবে। ঠিক আছে, করো না, লিখে নাও। তো বাড়ি থেকে দেখো ওনারা কী কী নিয়ে এসছেন তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এখানে আছে গাছের আম, এটা হচ্ছে আম্রপালি আম, তো আম নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে যে এখানে আছে কাঁচা আমগুলো দিয়েই বানানো হয়েছে, এগুলোকে আমরা গুড় আম বলি। এটা মশলা টশলা দিয়ে আমটা বানানো হয় চাটনি মতো। এটা মা বানিয়েছে হচ্ছে বড়ি, এটা ডালের বড়ি। আর এখানে আছে ঘি, ওখানে দুধটা খুবই ভালো, প্রচুর সর পড়ে, তো কিছুটা পড়ে গেছে বাট হ্যাঁ অনেকটাই আছে। তো এটা ঘি নিয়ে এসছে। আর এখানে আছে দুধটা ঘষে বানানো হয়েছে চাচি, আমরা এটা চাচি বলি, এটা বাজারে মাওয়া হিসেবে বিক্রি হয়। তো এটা এখানে দেখো টিফিন বক্সে রাখা হয়েছে, আর কিছুটা কড়াইতে আছে তুলে নিয়েছি। তো এটা চিনি খাওয়ানো হলো আর কি। তো এটাতে পাটিসাপটা হবে আজকে, মা খুব ভালো পাটিসাপটা বানায়, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে গুড়, এটা আখের গুড়। আর আছে বাবা দিয়ে পাঠিয়েছে, আমার বাবা আমলকির আচার দিয়ে পাঠিয়েছে ওনাদের হাত দিয়ে। তো এখানে আমলকির আচার আছে। তো এইগুলোই নিয়ে আসা হয়েছে, এরপরে একটু মুড়ি চালগুড়ি এগুলো আছে, তবে এগুলো কেনা। আর এখানে দেখো হিয়ার জন্য হচ্ছে আলু বড়া, হিয়া পাটিসাপটা খায় না বলে ওর জন্য আলু বড়া হচ্ছে। প্লেন আলুটা চাল গুঁড়ি দিয়ে একটু আদা বাটা আর মশলা দিয়ে বানানো হয়েছে। যা আলু বড়াগুলো খেয়ে নাও, আলু বড়াগুলো খেয়ে নাও। তো এখানে দেখো সুজি ভিজিয়ে রেখেছিলাম, তো কিছুটা সুজি দিলাম। আর ময়দার পরিমাণটা বেশি হবে, সুজিটা একটু কম। আর তার সাথে একটু স্বাদ মতো নুন আর চিনি একটু বেশি করে দিতে হবে, যাতে নাহলে খেতে চপসা লাগবে। তো এখানে দেখো আমাদের পাটিসাপটা বানানো চলছে, খুব ইজিলি হয়ে যায়, ডেফিনেটলি ট্রাই করো। আর খেতেও খুব ভালো হয়, খুব বেশি ইনগ্রিডিয়েন্টও লাগে না, জাস্ট ময়দা লাগবে আর একটু সুজি লাগবে। আর চালগুড়ি দিয়েও পারবে, তাই না? চালগুড়ি একটু চিড়া হয়ে যায়, কি চিমড় হয়ে যায় চালগুড়িতে। আচ্ছা, চালগুড়িটা মানে একটুখানি প্র্যাকটিসের দরকার আর কি। এটা খুব ইজিলি হয়ে যাবে যদি সুজি আর ময়দা দিয়ে করো। আর হ্যাঁ, চাচিটা লাগবে, যেটা মাওয়াটা কিন্তু পাওয়া যায়, তোমরা চাইলে কিনে এনে ঘরে চিনি খাইয়ে দিলে তাহলেও হয়ে যাবে। তো ট্রাই করো, খেতে খুব ভালো হয়। তো প্যানে দেখো ঘি ব্রাশ করে নিচ্ছি আমি। তো তারপরে এর মধ্যে 2 ডাবু দিয়ে দিলাম। তোমরা চাইলে যতটা খুশি বড় করতে পারো, তবে এই সাইজটা ঠিক আছে, এরকম সাইজেই বানাবে। দিয়ে ভালো করে গোল করে শেপ দিয়ে দিলে, দিয়ে একটুখানি 2 মিনিট মতো রাখলে এটা দেখবে কেমন মানে পুরো শক্ত, উপরটা একদম আর নরম থাকবে না, ব্যাটারটা টেনে নেবে, ড্রাই হয়ে যাবে। তখন সেই সময় চাচিটা দিয়ে দেবে, দিয়ে ফোল্ড করে দেবে। তো অবশ্যই ট্রাই করো, খুব ইজিলি হয়ে যায়, বিকেলের একটা খাবার। তো দেখো আমরা নিচে এসেছি আমাদের সোসাইটিতে। তো আজকে একটা মিউজিক শো আছে, এখানে মেসেজ পাঠিয়েছিল বাট দেখা হয়নি, তাই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে এলাম। তো এখানে বেশ স্টলও বসেছে, ফুচকা স্টল, চাট আর আইসক্রিম। মা বলছে চলো গিয়ে ফুচকা খেয়ে আসি। তো হিয়াও এখানে বেশ আনন্দ করছে। তো আমরা পাপড়ি চাট নিচ্ছি, 1 প্লেট 70 টাকা নিচ্ছে। তো এখানে তার সাথে পাওভাজিও আছে, সামোসা চাট আছে, ঘুগনি আছে। তো এই একটা স্টল বসেছে। তো মাকে বললাম যাও স্পুন নিয়ে এসো। তো পাপড়ি চাট নিয়েছি, দেখো এই যে এখানে মিউজিক শো শুরু হয়ে গেছে, হিয়া ওর ফ্রেন্ডের সাথে নাচ করতেও স্টার্ট করে দিয়েছে। জানতাম না, দেখা হয়নি, হঠাৎ করে গান বাজছে শুনে পরে এলাম। ফুচকা খাচ্ছে হিয়া। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।